করবো, আওয়ামী লীগ সরকার আবার গঠন করবো। এরই মধ্যে আপনারা প্রবাসী এই জন্য আমার ওই শ্রমিকের মা বাবার ফান্ডে যায়, তাহলে অন্তত তারা চলতে পারবে। একটা সন্তানকে বিদেশে পাঠাদিন কর্ম ব্যস্ত জনাব নুরুল ইসলাম মির্চি সাহেব উপস্থিত, আপনার মূল্যায়ন করা হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত। আজকে মন্ত্রী মহোদয়কে আমরা বলবো দুদেশের প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন মালয়েশিয়া, কিন্তু তাকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার পরে এই এয়ারপোর্ট থেকে দালাল ধরবে কেন? দালালের মাধ্যমে আসবে কেন? দালাল ধরলে থেকে মালয়েশিয়ান সরকারের দোষ। দেখা যাচ্ছে মালিক যে কোম্পানিগুলোকে ব্ল্যাকলিস্টেড করে দিচ্ছে, যার কারণে ওই সাফারটা শ্রমিকের উপরে পড়ে। সাথে পড়বে তো সে ব্যাপারে আমরা আপনাদের যে এখানকার যে না, এগুলো নিয়ে তো আমি কমেন্ট করবো না, ওটা নিয়ে কোনো রিকোয়েস্ট করবো না। আমি পরিষ্কার জেনেই কথা বলছি, পরিষ্কার না জেনে কথা বলছি। এগুলো আমার নলেজে নাই। শ্রমিকের উদ্দেশ্যে কিছু করেন আমাদের মালয়েশিয়া শ্রমিকের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবৈধভাবে এখানে অবস্থান করবেন না, বৈধ হন, বৈধভাবে থাকার ব্যবস্থা করেন। আর অবৈধ যদি হয়ে যায় তাহলে দেশে চলে যান, দেশে গিয়ে বৈধ হয়ে আবার আসেন। আমরা চেষ্টা করবো আপনাকে বৈধ করে। ভবিষ্যৎ পরিকল্পনা কি বাংলাদেশের সরকার পক্ষ? বাংলাদেশের পরিকল্পনার ভবিষ্যতে আমরা বিদেশে পাঠাতে চাই, কিন্তু এটা লিগেল ওয়েতে পাঠাতে চাই। আমি তো ডেইলি অন্তত 2-3 হাজার লোক পাঠাই, কিন্তু ওগুলো বৈধভাবে পাঠাই, জাপানে পাঠাই, মালয়েশিয়াতে পাঠাই, মিডল ইস্টে পাঠাই, ওগুলো কিন্তু বৈধভাবে পাঠাতে হবে। অবৈধ কোনো দালালের মাধ্যমে বা ফেক কোনো ভিসার মাধ্যমে পাঠাতে হবে না। আচ্ছা স্যার, একটা জিনিস জানেন যে এখানকার মালয়েশিয়ান সরকার যে একটা নিবন্ধনের যে একটা শেষ তারিখ ছিল 30 জুন পর্যন্ত, এটা তো হয়তো আপনারা সবাই জানেন, বাংলাদেশের সব কান্ট্রি দেশগুলোই জানে, সুস কান্ট্রিগুলো। তো সেই ক্ষেত্রে আপনাদের বাংলাদেশের সরকার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে কি কোনো ধরনের কথা বৈঠক বসার কোনো না, এখন বৈঠক হওয়ার কোনো কথা নেই। আমি গিয়ে ওদের অ্যাম্বাসেডারের সাথে কথা বলবো, অ্যাম্বাসেডারকে দেখি কথা কবে নাগাদ? আমি গিয়ে যাবো।